মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়ার ইস্যুতে ভারতের সাথে সম্পর্কে কিছুটা টানাপোড়েন তো ছিলই, যে কারণে ভারতের বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও ছিল শঙ্কা। তবে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই সফর যেন আলোর মুখ দেখতে শুরু করে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৮ আগস্ট বাংলাদেশের মাটিতে রঙিন পোশাকে সিরিজ খেলতে আসার কথা ভারতের। এক মাসেরও কম সময় বাকি থাকতে সেই সিরিজ নিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনাটা এখন বেশ জোরে সোরেই। প্রশ্ন, ভারত কি তবে আসছে? বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সাধারণ সভা শেষে এই প্রশ্নের জবাবে বিসিবির সভাপতিও জানাতে পারেননি নিশ্চিত করে কিছু। ইন্ডিয়া সিরিজ নিয়ে আনফরচুনেটলি আমার কাছে কোনো নিউজ নাই। আমি আলোচনা করছি বিসিসি এর সাথে, বিসিবি মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সব দিক থেকে, আমি আশা করি তারা আসবেন। এটা আসলে বাংলাদেশের ইন্ডিয়া সিরিজ যখন হয়, the excitement is in different level, I'm sure, from the journalists, from fans, cricketers, everyone, and I'm very hopeful that they'll come. Bangladesh is an extremely safe country, and I'm very hopeful. আমি আশাবাদী যে ওনারা আসবেন। ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে বিসিবির একাধিক সূত্রের মতে নির্ধারিত সময়ে সফরের জন্য প্রস্তুত ম্যান ইন ব্লুরা। যদিও বোর্ড ছাপিয়ে এই সিদ্ধান্ত যে এখন দুই দেশের সরকারের, সেই ইঙ্গিতও দিলেন তামিম ইকবাল। আমাদের পক্ষ থেকে যা যা করার স্টেপ নেওয়া দরকার আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি। বাট একটা জিনিস উই নিড টু অল আন্ডারস্ট্যান্ড, আমি বিসিবি অ্যান্ড দেন আই এম বিসিবি প্রেসিডেন্ট এভরিথিং, অ্যান্ড দ্যার ইজ অলসো আ লাইন দ্যাট আই শুড নেভার ক্রস। সো আমার জায়গা থেকে আমার দায়িত্বের মধ্যে যতটুকু করা সম্ভব হচ্ছে, আই এম টকিং টু পিপল, আই এম ট্রাইং টু টেল হিম what advantages it has with India series and all those things, but there are certain things that are beyond my control. পূর্বের নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৪ সালে ভারতীয় দলের বাংলাদেশ সফরের কথা ছিল। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় ভারতীয় দল সিরিজটি তখন স্থগিত করে ২০২৫ সাল পর্যন্ত। নির্ধারিত সময়ে দুই বোর্ডের মধ্যে টানাপোড়েন, যার ফলে সিরিজটি আরও পিছিয়ে অনিশ্চিত হয়ে পড়ে। তবে এবার কি ভারত আসছে, সেই উত্তরটা মিলবে দিন কয়েক বাদেই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।